আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? এই যে চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে বাঁধাকপি। তো প্রথমে আমি দেখো এই যে একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দেব লবণ। এরপরে দিয়ে দেব তেজপাতা, দেব 3টে এলাচ, দেব আদা রসুন একসাথে পেস্ট করা। এরপরে দেব হলুদ, এরপরে দেব মরিচ। এই যে এরপরে দেব অনেক রকমের মশলা একসাথে, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, আরও এলাচ, দারচিনি সব নিয়ে একটা মশলা, সেটা দিয়ে দেব। দিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে কষায় নেব। এরপরে দিয়ে দেব এই যে মাংসগুলো। সবগুলো মাংস দিয়ে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষায় নিতে হবে। এরপরে আমি একটু টক দই দিয়ে দিব। সবগুলো একসাথে খুব ভালোভাবে কষায় নেওয়ার পরে দেখো এই যে কষানো শেষ, তেলটা একটু উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি এখন অল্প পরিমাণে পানি দেব, যাতে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। এই তো মাংসগুলো হালকা সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দেব। আলুটা পছন্দ করি তাই আলু দেই, আপনারা যদি আলু পছন্দ না করেন দেবেন না। তো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এই তো এরপরে দিয়ে দেব কিছু মটরশুঁটি, আর দিয়ে দেব মটরশুঁটির পরে দিয়ে দেব কিছু এই যে বাঁধাকপি। বাঁধাকপিগুলো সব একে একে দিয়ে দেব। এই তো বন্ধুরা, বাঁধাকপি দিয়ে আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর আমি কড়াইটাও পাল্টিয়ে নিয়েছি, যে ওটার হয়নি, ছোট ছিল তাই। তো এখন দেখো আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় টমেটো আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে বাঁধাকপি। তো খুবই মজাদার, এটার গ্যারান্টি আমি নিজেই। তো এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, পরিশ্রমটা বৃথা যাবে না। তো আজকে এতটুকুই। সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।